তৃণমূলের অন্দরে লড়াই থামার লক্ষণ নেই। মঙ্গলবারের পর বুধবার সকালেও নেতাদের সম্পর্কে আক্রমণ ধারা বজায় রইল। ফের প্রবীণ বিধায়ক তাপস রায়ের আক্রমণের মুখে পড়লেন দলেরই আরও এক প্রবীণ নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে উত্তর কলকাতার সাংসদকে রাজনীতি না করে অভিনয় করলে দাদাসাহেব ফালকে পুরস্কার পেতেন বলে আক্রমণ করেছিলেন তাপস। বুধবার সকালে যেন সেখান থেকেই আক্রমণ শুরু করলেন তিনি। বললেন, যারা মমতাপন্থী, যারা তৃণমূলপন্থী, যারা অভিষেকপন্থী, সুদীপ তাদের পছন্দ করেন না। তাপসের আক্রমণের জবাবে নাম না করে মঙ্গলবার রাতে এক প্রতিক্রিয়ায় সুদীপ বলেছিলেন, একটা কথাই বলবো, হাতি চলে বাজার, আর কিছু বলবো না। এর পাল্টা জবাব দেওয়া শুরু করে তাপস বলেন, ও নিজেকে হাতি ভাবে, কিন্তু ও মোটে হাতি নয়। সুব্রত মুখোপাধ্যায় বলতেন, দেখ দেখ কেমন পেটুয়ের মতো হেঁটে আসছে, আর যদি হাতি হতো সেটা সাদা হাতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন তুললে কারো এত উদ্ধত্ত স্পর্ধা ও ক্ষমতা নেই। আমি যে আজও দলটা করি তা মমতা বন্দ্যোপাধ্যায় দেখে। তাপসের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল করি, কিন্তু যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কষ্ট করে চলতে হয় তাহলে নিশ্চয়ই ভাবতে হবে আমাকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি নাকি? আমাদের দলে তো 6-7 বছর ছিল না। ও বলেছিল দলটা নাকি উল্টে যাবে। ওরা স্বামী স্ত্রী মিলে কি করেছিল আমার কাছে আছে, প্রয়োজনে আবারও তুলব। যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে শীঘ্রই চিহ্নিত করা হবে। যারা মমতাপন্থী, যারা তৃণমূলপন্থী, যারা অভিষেকপন্থী, সুদীপ তাদের পছন্দ করে না। তার আরও দাবি, নিজের মতো করে উত্তর কলকাতার 7টি ওয়ার্ডে কিছু করতে চাইছে ও। ওর থেকে বেশি দিন তৃণমূল করছি, হিসেবের মাঝে 7 বছর বাদ দেওয়া হোক। যে সময় ও ছিল না দলে, 15 বছর ধরে আমার ওপর সে অত্যাচার, অন্যায়, অবিচার হয়েছে, যে অসভ্যতা, অসম্মানের শিকার হয়েছি, তা বিচার হোক। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।